ভাদ্র মাস, 15 দিন অবিরাম বৃষ্টি হওয়াতে গ্রামের অনেক গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা আজ অনাহারে আছে। ক্ষুদিরাম ভট্টাচার্য সাধারণ এক গৃহস্থ। জমি জমায় সামান্য কিছু আয় এবং 2-4 জন শিষ্য যজমানের ঘরে ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। যা কিছু ছিল এই কদিনে সব শেষ হয়ে গেছে। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। নেপাল ও গোপাল গ্রামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12 আর গোপালের মাত্র 10। কদিন থেকে পেট ভরে খেতে না পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর তিতি বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বলল, ভাই খিদে পেয়েছে না রে? গোপাল বলল, হ্যাঁ রে দাদা, চল না মাকে গিয়ে বলি, খিদের জন্য আমাদের পেট একদম চুই চুই করছে। গোপাল বলল, খাবার চাইলে মা যে বকে দাদা, তুমি গিয়ে চাও। তখন ওরা দেখল গ্রামের ছেলে চুনি যাচ্ছিল। ওরা চুনিকে ডাকলো, এই চুনি, এদিকে শোন, একটা কথা আছে, শুনে যা। চুনি বলল, না, এখন কথা শোনার একদম সময় নেই, মাকে ডাকতে যাচ্ছি, মা পিসিদের বাড়ি গেছে। নেপাল বলল, কেন, তোর মা জটি পিসিদের বাড়ি কেন গেছে রে? চুনি বলল, জটি পিসিদের বাড়ি তাল নবমীর পুজো আসছে, সবাইকে নেমন্তন্ন করবে, আমাদেরও নেমন্তন্ন করেছে। নেপাল বলল, আমাদেরও নেমন্তন্ন করবে? চুনি বলল, হ্যাঁ, গ্রামের সবাইকে যখন নেমন্তন্ন করছে তোদেরও নিশ্চয়ই নেমন্তন্ন করবে, তোদের কেন নেমন্তন্ন করবে না? নেপাল গোপাল 2 ভাই তখন দিন গুনল, আর 3 দিন পর তাল নবমীর নেমন্তন্ন, পেট ভরে খাওয়া যাবে। গোপাল অবশ্য সেসব জানত না। দাদার মুখে সে সব শুনে সুখাদ্য খাওয়ার আনন্দে তার মন একেবারে নেচে উঠল। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ল নটি পিসিমার বাড়ি। যাওয়ার পথে নেপাল বলল, তুই দাঁড়া ভাই, আমি ওদের বাড়ি গিয়ে দেখে আসি ওরা তাল কিনবে কিনা। এই গ্রামের মধ্যে একটাও তালের গাছ নেই। মাঠে প্রকাণ্ড একটা তালের গাছ আছে। নেপাল সেখান থেকে তাল নিয়ে এসে গ্রামে বিক্রি করে। জটি পিসিমা বাড়ির সামনে দাঁড়িয়েই ছিল। নেপালকে জিজ্ঞেস করল, কী রে, কিছু বলবি নাকি? নেপাল বলল, তাল নেবে পিসিমা? জটি পিসিমা বলল, হ্যাঁ হ্যাঁ, নেব বই কি। নেপাল, আমাদের তো দরকার মঙ্গলবার। তোর পেছনে ওটা কে রে, গোপাল নাকি? এই সন্ধেবেলা তোরা 2 ভাই কোথায় গিয়েছিলি? মাছ ধরতে পিসিমা। কি কি পেলি? এই কটা পুঁটি আর বেলে। তাহলে এখন আসি পিসিমা? হ্যাঁ হ্যাঁ, আয় গিয়ে বাবারা, সন্ধেবেলা এই জল ঝড়ে চলাফেরা করা ভালো কথা নয়, তাড়াতাড়ি তোরা বাড়ি যা তো। জটি পিসিমা এদিকে তাদেরকে তাল নবমীর নেমন্তন্ন করলেন না। তাল নেবেন কি না সেটাও বললেন না। এদিকে তারা 2 ভাই ভেবেছিল জটি পিসিমা নিশ্চয়ই তাদেরকে নেমন্তন্ন করবেন। তারপর নেপাল আবারও জিজ্ঞেস করল, তাল নেবেন পিসিমা? হ্যাঁ, দিয়ে যেও, কালো কালো বড় বড় দেখে দিও। দেখো বাপু, তাল যেন ভালো হয়। এরপর রাত্রে বৃষ্টি নামে। বাদল হাওয়া, তার সাথে বাজ পড়ার শব্দ। গোপালের ঘুম হয় না। ভাঙা জানালায় খটখট শব্দ। তার ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তালের পয়সা নিলে পিসিমা আর নেমন্তন্ন করবে না। খুব ভোরবেলা গোপালের ঘুম ভেঙে গেল। সে দেখল বাড়ির সবাই তখনও ঘুমিয়ে আছে। এখন বৃষ্টি অনেকটাই কম, একটু একটু টিপটিপ করে পড়ছে। সে দিল এক ছুট সেই তাল দিঘির মাঠে। সেখানে 1 হাঁটু জল কাদা। গোপাল তার মধ্যেই তাল খুঁজতে লাগলো। উফ, যেমনি মশা তেমনি কাদা।
সাপও থাকতে পারে। তবু সে তাল খুঁজতে থাকে। সে দূর থেকে দেখল জলের পাড়ে একটা বড় আর কালো কুচকুচে তাল। সেটা সে কুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। ফেরার পথে আরও কয়েকটা ছোট ছোট তাল দেখল। দুটি তাল নিয়ে সে তাড়াহুড়ো করে জটি পিসিমার বাড়ি হাজির হলো। জটি পিসিমা তার হাত থেকে তাল দুটি নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। সারাদিন গোপালের মন আজ অন্যমনস্ক। কিছুতেই খেলায় মন বসছে না। বর্ষার দুপুরে গোপাল তার মাকে জিজ্ঞেস করে, মা, আজ কী বার? মা বলে, কেন, আজ সোমবার। গোপাল বলে, মঙ্গলবার তাল নবমী না মা? মা বলে, হ্যাঁ তাই হবে, আমাদের আর তাল নবমী ভাতই জোটে না। সেদিন রাতে গোপালের একদম ঘুম হয় না। বাইরে অন্ধকারে তাকিয়ে সেভাবে কতক্ষণে সকাল হবে আর জটি পিসিমার বাড়ি নেমন্তন্ন খেতে যাবে। কত রকমের খাবারের স্বপ্ন। গোপালের মন আনন্দে ভরে উঠল। এই সময় তার মা তাকে ঘুম থেকে টেনে ওঠালো। ওঠ ওঠ গোপাল, আর কত ঘুমাবি? গোপাল মাকে জিজ্ঞেস করল, আজ কী বার মা? কেন, আজ মঙ্গলবার। বেলা বাড়তে লাগলো। বর্ষার মেঘও বাড়তে লাগলো। বেলা বোঝা যায় না। গোপাল ঘরের দাওয়ায় বসে আছে, এক আকাশ মেঘ। বাদল হাওয়ায় গা শিরশির করে। গোপাল সারা দিন বসে রইল, কিন্তু পিসিমাদের বাড়ি থেকে কোনো নেমন্তন্ন এলো না। সে দেখল গ্রামের অনেকেই তাদের বাড়ির সামনে দিয়ে কোথায় যেন চলেছে। সেভাবে এরা যায় কোথায়? এইভাবে আরও অনেকেই তাদের ছেলে মেয়েকে নিয়ে চলেছে। এর মধ্যেই গোপালের এক বন্ধু বলল, কিরে, যাবি না জটি পিসিদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে? ও, তোদেরকে বুঝি বলেনি? ওরা তো আবার বেছে বেছে নেমন্তন্ন করে কি না, সবাইকে আবার বলে না। এ কথা শুনে গোপালের চোখে জল এসে পড়ে। সংসারের এই অদ্ভুত নিয়ম দেখে পথ চেয়ে সে কদিন ধরে বসে আছে। তার পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে কত লোক তাদের ছেলে মেয়েদের নিয়ে জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নেমন্তন্ন খেতে চলে গেল। তার ভীষণ কান্না পেল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী।